হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একদম ইউনিক রেসিপি নিয়ে আসি, একদম আলাদা রেসিপি। এই রেসিপি তোমরা যদি একবার খাও বারবার খাওয়ার ইচ্ছে করবে। আজকের রেসিপি হলো সয়াবিন দিয়ে ফুলকপির ঝোল। তো এই নিরামিষ রেসিপিটা কিভাবে রান্না করছি বন্ধুরা, এমন ভাবে রান্না করবো খেতে এত সুন্দর দুর্দান্ত টেস্ট হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আমরা সয়াবিন দিয়ে ফুলকপি রান্না করার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা আশীর্বাদ সয়াবিন নিয়ে আসছি। এখন আমরা সয়াবিনটাকে 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, সয়াবিন দিয়ে ফুলকপি রান্না করার জন্য আমরা এখন কেটে নেব ফুলকপি, আলু আর টমেটো কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে করে আমরা ফুলকপিগুলো কেটে নেব। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে করে, তাহলে তরকারিতে গলে যাবে, খেতেও টেস্ট লাগবে। আলুটাকে ভালো করে কেটে নেব, বেশি বড় বড় করে কেটে নেব না, ছোট ছোট সাইজে কেটে নেব যাতে আলুটা ভালো গলে যায়। দেখতে পাচ্ছ, এইভাবে করে কেটে নেব। তাহলে আলুটা সুন্দর গলে যাবে আর খেতেও টেস্ট লাগবে। বন্ধুরা, টমেটো, আলু, ফুলকপি কাটা হয়ে গেছে, এখন আছে লঙ্কাটা কেটে নেব। বন্ধুরা, কাটাকাটি তো কমপ্লিট, এখন আমি মশলাগুলো বেটে নেব। ধনে, জিরে, তেজপাতা একসাথে আছে, বেটে নেব। বন্ধুরা, বাটাবাটি কমপ্লিট, তো এখন আমরা রান্না করব। তো বন্ধুরা, রান্না করার আগে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো আমরা এখন রান্না করব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সয়াবিন আমরা 30 মিনিট ভিজিয়ে রাখছিলাম, তাই সয়াবিন গুলো সুন্দর সুন্দর ফুলে গেছে। এখন ভালো করে সয়াবিনটাকে একটু ধুয়ে নেবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সয়াবিন গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, সয়াবিন ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন সয়াবিন গুলো ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমরা সয়াবিন গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, সয়াবিন গুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন আমরা ফোড়নের জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা ফোড়নে দেব গোটা তেজপাতা, গোটা কয়েক শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা ফুলকপি আর আলুগুলো একসাথে দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। এখন আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। জিরে বাটা, ধনে বাটা, তার সাথে আমরা ধনে পাউডার আর কাশ্মীরি লঙ্কা মির্চ পাউডার দিয়ে দেব।
বন্ধুরা আমরা এখন হালকা পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো যাতে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়। বন্ধুরা আমরা তরকারিটা ঢেকে দিয়েছি, এখন 15-20 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। হালকা পরিমাণ জল আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা কষাতে কষাতেই শুকিয়ে নিলে তাহলে আমাদের আলু আর ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের তরকারি পুরোপুরি কষানো হয়ে গেছে। এই যে ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কষানো হয়ে গেছে। এখন বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা আমরা তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ জাল দিয়ে নেব। বন্ধুরা আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমরা সয়াবিনটা দিয়ে দেবো। তো বন্ধুরা ফাইনালি আমাদের ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি রেডি। এখন আমরা গরম মশলা আর মিট মশলা দিয়ে তরকারি নামিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি আমাদের তরকারি রেডি, এখন আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আলুগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ একাই গলে যাচ্ছে একটু হালকা চাপ দেওয়ার সাথে সাথেই। তার সাথে সাথে সয়াবিনগুলো সুন্দর ভাজা হয়েছে আর ভিতরে মশলাও গেছে, খেতে একদম দুর্দান্ত টেস্ট। বন্ধুরা প্রতিদিন তো এই মাছ মাংস খাওয়া যায় না, তাই মাঝে মধ্যে নিরামিষও খেতে হয়। তাই আজকের যে নিরামিষ রেসিপিটা বানিয়েছি আলু সয়াবিন আর ফুলকপি দিয়ে, এত সুন্দর দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এই রেসিপি বানাতেও খুব কম সময় লাগে। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা এই আলু আর সয়াবিন দিয়ে এই নিরামিষ রেসিপিটা না একদম দুর্দান্ত টেস্ট হয়েছে, একদম অসাধারণ খেতে। একদমই মনে হচ্ছে না যে নিরামিষ খাচ্ছি, একদম সুন্দর হয়েছে। আর সয়াবিনগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম, আলুগুলো একদম গলে গেছে, ফুলকপিগুলো তো একদম খেতে দুর্দান্ত টেস্ট। সেই সুন্দর রেসিপি হয়েছে, তোমরা বাড়িতে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।